আজ রাতে যদি তুই চিৎকার করেছ তাহলে তরে আমি তালাক দিমু। ওই, তুই আমার বিয়ে করাবো, তোর শরীরে আমার হাত দেওয়ার অধিকার আছে। আমার ভয় লাগে, আমারে ছুঁয়েন না। কি কইলি? আমারে ভয় লাগে? আমার আগে কয়জনের সাথে চক্কর চালাইছ? ছি ছি, আপনি মানুষ নাকি একটা অমানুষ? আমারে ছায়রা দেন, আমি মায়ের কাছে যামু। এই বলে রূপ কাঁদতে লাগলো। রূপের বয়স মাত্র ১৩ বছর। বিয়ে হয়েছে একটা ৩৫ বছরের লোকের সাথে। রূপের বাবা দিনমজুর, অভাবের সংসার। রূপের মা বাসায় বাসায় কাজ করে সংসার চালায়। রূপকে অনেক কষ্ট করে ক্লাস 4 পর্যন্ত পড়িয়েছে। রূপের বাবাকে তার বন্ধু একদিন ডেকে বলল, কি খবর রামিজ মিয়া, মায়ারে আর কত পড়াইবা? মায়াগো এত পড়াইনের কি কাম? তারে বিয়া দিয়ে দাও, সংসার করুক, তোমারও টাকা পয়সাও বাঁচবে আর মায়াও সুখে থাকবো। তুমি ঠিক কইছো, কিন্তু ভালো পোলা কই পামু? আমার অবস্থা তো জানো, নুন আনতে পান্তা ফোড়ায়, ক্যাডা বিয়ে করবে? আরে আমার যৌতুক দেওয়ানের ক্ষমতাও নাই। আমার কাছে একটা ভালো পোলা আছে, বিরাট বড় লোক, তোমার মায়া সুখে থাকবো। কিন্তু কথা হইল, হেই পোলার বউ আছে, 3টা মায়াও আছে সাথে, কিন্তু তাগো পোলা লাগবো বংশের বাতি জ্বালানোর জন্য। তোমার মায়ারে হ্যারে লগা বিয়া দাও, দেখবা রাজরানীর মতো কইরা রাখবে। কও কি? আমার মায়া করব সতীনের সংসার? না না, এটা সম্ভব না। রামিজ মিয়া, তুমি কি পাগল হইছ? কত বড় খানদানি বংশের বউ হবে তোমার মায়া। ছেলে দেখতে শুনতেও অনেক ভালো। এখন তুমি ভাইবা দেহ, তুমি আমার ছোটকালের বন্ধু, তাই তোমারে কথাটা কইলাম। এই বলে সে চলে গেল। রামিজ চিন্তিত মনে বাড়িতে আইলো। আসতেই ফুলবানু বলল, কি গো রূপের বাপ, খালি হাতে বাড়িতে আইলা যে? রূপের স্কুল ব্যাগ কই? মায়াটা 2 দিন ধরে খায় নাই কিছু। হ্যার স্কুল ব্যাগ লাগবো। রূপরে আর পড়াইমু না, হ্যারে বিয়া দিমু। কি কন সব? আপনার কি মাথা খারাপ হয়েছে? ওইটুকু মায়ারে বিয়ে দেবেন? তোমার লগে আমার যখন বিয়ে হয়েছিল তুমিও ওইটুকুই ছিলে। খানদানি ঘরের পোলা, আমাগো রূপ সুখী হইব। আজ ওই আমার লগে বসিরের কথা হয়েছে, হেই বলেছে পোলার কথা। যাও, মায়ারে বাইরে বেশি যাইতে দিও না। কিন্তু আমার ওইটুকু মায়া আর 2-1 বছর লেহাপড়া করলে ভালো হইতো না? বেশি কিছু বুঝবা না। হ্যাঁ, পোলার বউ আর 3টা মায়া আছে, তগো খানদানে পোলা দরকার। আমাগো রূপের একটি পোলা হইলে ওরা মাথায় তুলে রাখবো। হাই হাই, কি কন? আমার মায়া সতীনের সংসার করব? আপনি বাপ হইয়া মায়ারে সতীনের ঘরে দেবেন? বেশি বুঝবি না, তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠায়া দিমু। যা, রূপরে ঘরে নিয়ে আয়, খেলাধুলা অনেক হয়েছে। এই বলেই হন হন করে বন্ধুর সাথে কথা বলতে চলে গেল। এই গ্রামের সবথেকে ধনী রাশেদ চৌধুরী। ওনার 7 বোন, সবাই শ্বশুর বাড়িতে। বংশের একমাত্র ছেলে রাশেদ একাই। বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিল 15 বছর আগে। পরপর 3টি মেয়ে হয়ে তার আশঙ্কা হতে লাগলো হয়তো তাদের বংশ ধরে রাখার কেউ রইল না। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো আবারও বিয়ে করবে। তাই তো চারিদিকে লোক পাঠিয়ে দিল। রাশেদ দেখতে শুনতে ভালো, ঠান্ডা মেজাজেরও বটে, কিন্তু রেগে গেলে খুব কঠিন রূপ ধারণ করে। মুখে যা আসে তাই বলে। রামিজ বন্ধুর সাথে কথাবার্তা ঠিক করতে গ্রামে আসলো। রাশেদের বাড়িঘর দেখে পছন্দও হলো। রাশেদেরও রূপের ছবি দেখে পছন্দ হলো। যদিও মেয়েটার বয়স কম, কিন্তু এটা আজকাল কোনো ব্যাপার না। দিন তারিখ ঠিক করে রামিজ ফিরে এলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। রাশেদ আগে থেকেই রামিজের কাছে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছিল বিয়ের বাবদ খরচা করার জন্য। গহনা, শাড়ি, কাপড় কোনো কিছুর কমতি নেই। আজ বিয়ের সকালে ঘুম থেকে উঠেই দেখা গেল রূপ ঘরে নেই। রূপের মা মেয়েকে খেলার মাঠে পেল। সেখান থেকে মেয়েকে ধরে এনে ভালো করে গোসল করিয়ে সাজাতে বসালেন। খুব সাদামাটা বিয়ে হবে এটাই রাশেদের ইচ্ছে, তাই লোকজন তেমন জানেন না। রূপ হাঁ করে সব কিছু দেখে ফিক করে হেসে দিয়ে বলল, মা, আজ আমার এত সাজাও কেন? আমরা কি বেড়াইতে যামু? রূপের মা কেঁদে দিয়ে বলল, মারে, আজ তোর বিয়া। রূপ আরও অবাক হয়ে মাকে বলল, আচ্ছা মা, বিয়ে হইলে কি বেশি বেশি পোলাও কোরমা খাওয়ানো যায়? আমার অনেক খাইতে মন চায়, কিন্তু বাজান খালি আইজ না কাল খাবি বলে চুপ থাকে। ভানুমতি ঝরঝর করে কেঁদে দিয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, মারে, এখন থেকে রোজ তুই ভালো ভালো খাবার খাবি, অনেক ভালো থাকবি, অনেক ভালো। ওদিকে রাশেদের নতুন বিয়ে নিয়ে প্রথম স্ত্রীর অনেক অসন্তুষ্ট, কিন্তু স্বামীর মুখের উপর কথা বলতে সাহস নেই। রাশেদের সাপ কথা
পোলার জন্ম দিতে পারে নাই, তাই আবার বিয়ে করতে হয়েছে। একটুও উল্টোপাল্টা করলে 3 মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যেতে হবে। এই ভয়ে প্রথম স্ত্রী চুপচাপ আছে। বিয়ের আগের দিন 3 মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল সে। তাদের দেখাতে চায় না বাপের বিয়ে। রাশেদের বোনেদের এই নিয়ে কোনো আপত্তি নেই, সবাই চায় বংশের প্রদীপ জ্বলুক। প্রথম স্ত্রী নিজের হাতে স্বামীর জন্য বাসর সাজাচ্ছে, যদিও সে ভিতরে ভিতরে কষ্টে নীল হয়ে আছে। যথাসময়ে বিয়ে শেষ হলো। রূপ একরকম হাঁ করেই দেখে যাচ্ছে সব কিছু। রূপের মাথায় তার মায়ের কথায় ঘোরপাক খাচ্ছে। এখন থেকে অনেক অনেক ভালো খাবার খাবে, রোজ পোলাও কোরমা খেতে পাবে। এই সব বিয়ে শেষ করে এখন নিয়ে যাওয়ার পালা। রূপকে যখন নিতে এলো তখন বলল, আপনারা আমারে কোথায় নিয়ে যাইতেছেন? রাশেদের এক বোন বলল, তোমার শ্বশুর বাড়িতে বোন, চলো আমাদের সাথে। না, আমি শ্বশুর বাড়িতে যাবো না, এখানে থাকুম আমার মায়ের লগে। রূপ, বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে, আবার এসে মাকে দেখে যাবে, চলো আমাদের সাথে। রূপ এবার মাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, মা, আমি তোমার ছাড়ে ভালো থাকতে চাই না, লাগবো না আমার পোলাও কোরমা, আমারে তোমাগো কাছে রাইখা দাও মা। বাবার কাছে ছুটে গিয়ে বলল, বাজান, আমারে তুমি যাইতে দিও না, আমি কোনো বায়না করবো না, আমি যামু না গো তোমাগো ছাইরা। রূপের কান্না দেখে সবারই চোখ ভারী হয়ে গেল। তবুও নিয়ম অনুযায়ী জোর করেই নিয়ে যাওয়া হলো রাশেদের বাড়িতে। বাসর ঘরে বসে রূপ এদিক ওদিক দেখছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। কি হচ্ছে এইসব? মা বাবা কেউ নেই। রাতে মাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না মেয়েটার। এমন সময় রাশেদ ঘরে এলো। ওর কাছে যেতেই চিৎকার করে বলল, আপনি আমার কাছে আইলেন কেন? আমি এখানে থাকুম না, বাড়িতে যামু। এখনে আমার ডর লাগে, আমারে দিয়া আসেন। আনছেন কেন এইখানে আমারে? আজ থেকে তুমি এখানেই থাকবে, তুমি আমার ছোট বউ। আসো, কাছে এসো, তোমার ডর আমি সরাই দিমু। ছাড়েন আমারে, ছাড়েন বলছি, আমি বাজানের কাছে যামু। বাজান, তুমি কই, আমারে নিয়ে যাও। এই বলে রূপ জোরে জোরে কাঁদতে লাগলো। বাড়ির সবাই বুঝতে পারল মেয়েটা বড্ড অবুঝ, সব কিছু মানিয়ে নিতে সময় লাগবে। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। রূপ কিছুতেই রাশেদকে ছুতে দেয় না, কাছে এলেই চিৎকার করে। রাশেদ কি করবে বুঝতে পারছে না। একদিন বড় বউকে বলল, আজ রাতে ছোট বউকে ভালো করে বুঝাইবা, আমার পোলা চাই চাই। হ্যারে যদি এমন করে আমি 3য় বিবাহ করতে বাধ্য হব। বড় বউ চোখের পানি লুকিয়ে বলল, আপনি চিন্তা করেন না, ছোট মায়া, একটু সময় লাগবো। ঠিক আছে, হ্যারে বুঝাও। এই বলে চলে গেল। এভাবেই চলে গেল কয়েক মাস। রূপের সাথে অনেকটা জোর করেই সম্পর্ক করেছে রাশেদ। মেয়েটা বড্ড ভেঙে পড়েছে, কারণ সে 9 মাসের অন্তঃসত্ত্বা। রূপকে বাবা মায়ের কাছে রাখা হয়নি। রাশেদ চায় তার সামনেই বংশের প্রদীপ পৃথিবীর বুকে আসুক। সকাল থেকেই রূপ কান্নাকাটি করছে। ডেলিভারির সময় চলে এসেছে তার। রূপের বাবা মাকে খবর দেওয়া হলো। রূপের অবস্থা খারাপ দেখে তাড়াহুড়ো করে হাসপাতালে নেওয়া হলো। অনেক কষ্টের পর রূপের একটা ফুটফুটে ছেলে সন্তান হলো। সবাই খুব খুশি। রাশেদও খুশিতে পাগলের মতো করছে। রূপকে সে আগের থেকে বহুগুণ বেশি ভালোবেসে ফেলল। কিন্তু একটু পর ডক্টর মলিন মুখে বের হয়ে বলল, আমি খুব দুঃখিত, মাকে বাঁচাতে পারলাম না, মেয়েটার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সবাই এই কথা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন সময় বড় বউ একটা চিঠি রূপের বাবার হাতে দিয়ে বলল, চাচা যান, রূপ এইটা যাওয়ার আগে আমাগো কাছে দিয়েছিল, আপনারে দিতে বলেছে। রামিজ মিয়া চোখের পানি মুছতে মুছতে রূপের দেওয়া চিঠিটা পড়তে লাগলো। বাজান, কেমন আছো তুমি? কতদিন তোমারে আর মায়েরে দেখিনি। আমারে তোমার ভুইলাই গেছো তাই না? বাজান, আমি কি তোমার ঘরে অনেক বড় বোঝা ছিলাম? কেন বিয়া দিয়ে পর করলা আমারে? বাজান, এইখানে আমার ভালো লাগে না, তোমাগো কাছে যাইতে মন চায়, লেহাপড়া করতে ইচ্ছে করে। এইখানে সবাই যখন পড়তে যায় আমারও ইচ্ছে করে, কিন্তু সবাই কয় তোমার পরন লাগবে না। জানো বাজান, কয়দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ, খাইতে ইচ্ছে করে না, খালি বমি বমি আসে, অনেক কষ্ট লাগে বাজান। ডক্টর কইল আমি মা হব, শুই না আমি হাসিছিলাম, মনে মনে কইলাম আমি নিজেই পারি না আমার সামলাইতে, আবার বাচ্চা। বড় বউ আমারে অনেক বুঝাইল কি কি করতে হইব। জানো বাজান, আমি এখন খাইতে পারি না, ঘুমাইতেও পারি না, বাচ্চাটা এমনভাবে লাথি মারে আমার খুব কষ্ট হয়। মন চায় তুমি আমার মাথায় হাত বুলিয়া কও, মারে আমি তো আছি, তোর কিছু হইব না। বাজান, আমার ভয় লাগে, যদি আমার মায়া হয় তাহলে কি আমার মায়ারেও আমার মতোই কষ্ট পাইতে হইব? বাজান,
আমি মইরা গেলে রোজ একবার আমার কবরের কাছে তুমি যাইও। তোমারে একদিন না দেখলে আমার যে খুব কষ্ট হয়। আর মারে কইও ঝড় বৃষ্টির রাইতে আমার কবরের পাশে একটু বইসা থাকতে, তাহলে আমার মনে সাহস আইব বাজান। আমি যে ঝড় দেখলে ভয় পাই। তোমার রূপ। রামিজ মিয়া চিঠি পড়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। একমাত্র মেয়ে, এমনটা তিনি চাননি। কেন রূপ এভাবে চলে গেল? রাসের ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে। রূপ এভাবে চলে যাবে কল্পনাও করতে পারেনি কেউ। বংশের প্রদীপের লোভে একবারও চিন্তা করেনি কি হতে পারে। রূপের মা পাগলের মতো ছোটাছুটি করছে। সমস্ত হাসপাতাল ভারী হয়ে গেল। হঠাৎ করে রূপের বাবা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমার মতো এই ভুল কেউ করো না। মায়াগো লেহাপড়া শেখাও, অকালে হারাইও না। আমার একমাত্র মায়ারে অবেলায় ঝরে গেল। নিজের হাতে তরে খুন করেছি। আমার মাপ নাই। আমার মতো ভুল আপনারা কেউ করেন না। আমাদের সমাজে এরকম হাজারো ঘটনা ঘটে যাচ্ছে। হাজারো ঘটনায় পৃথিবী নিস্তব্ধ। আসুন সবাই মিলে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আর কোনো ফুলকে যেন এভাবে অকালে ঝরে যেতে না হয়।